হরতালের মধ্যেই কি ছত্রভঙ্গ হতে চলেছে বিএনপি ও জামাত ইসলামের জোট? বিএনপি কর্মী সমর্থকরা গ্রেফতার হলেও ছাড় পাচ্ছেন জামাতরা। এই নিয়ে অন্তর্দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি ও জামাতরা একের পর এক হরতাল ডাকছিল। গত 28শে অক্টোবর অবরোধের পর বাংলাদেশে মোট 250টি যানবাহন পোড়ানো হয়েছে। এছাড়া 15টি বাড়ির সঙ্গে বিভিন্ন অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই 250টি যানবাহনের মধ্যে 155টি ছিল বাস। 7ই ডিসেম্বর এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ। বিএনপি কর্মকর্তাদের দাবি, তাদের দলের কেউই এই হিংসাত্মক কাজের সঙ্গে যুক্ত নন, বরং চক্রান্ত করে তাদের গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি বিএনপির তরফে একটি বিতর্কিত মন্তব্যও করা হয়েছে। তাদের অভিযোগ, হরতাল বা অবরোধে তারা কেবল একা যুক্ত নন, এতে জামাতও সমানভাবে অংশ নিয়েছে। তবে জামাত গোষ্ঠীর কাউকেই গ্রেফতার করছে না বাংলাদেশি পুলিশ। তবে কি বিএনপি ও জামাতের জোটে চিড় ধরেছে? বাংলাদেশের এই নয়া রাজনৈতিক মোড় ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা।